নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি, আমার মরণ সব কার জন্য? আগে নামাজ আসলো কেমনে? আপনার জন্মের আগে নামাজ কেমনে হলো? এই প্রশ্ন আমার ছিল খুব। আমি এই প্রশ্নের জবাব পেয়েছি 1991 সালে। আল্ট্রাসনোগ্রাম তখন নতুন এসেছে বাজারে। একজন ডাক্তার আমাকে বললেন, ডিয়ার স্যার, ডু ইউ নো হাউ বেবিজ স্টে ইন দ্য টামি অফ মম? মায়ের পেটে বাচ্চা কিভাবে থাকে আপনি জানেন? আমি সে, হাউ কুড আই নো দ্যাট ম্যান? আমি জানবো কেমনে? আমি তো মায়ের পেটের ভিতরে কি আছে দেখার কোনো সুযোগ নেই। বলছে, কাম হিয়ার, আই উইল শো ইউ ম্যান। আমি তোমাকে দেখিয়ে দিব, আসেন। বলছে, ওই যে দেখেন, বাচ্চাটা সেজদায় পড়ে আছে। কিসে পড়ে আছে? সেজদায় পড়ে আছে। আমি বললাম, তুমি খ্রিস্টান ডাক্তার, হাউ ডু ইউ নো দিস ইজ সেজদা? তুমি জানলা কেমনে এটা সেজদা আছে? বলছে, আমি আমাদের মন্দিরে গিয়েছি, এটার জবাব পাই নাই। হিন্দুদের মন্দিরে গিয়েছি, পাই নাই। গির্জায় পেগোড়ায় গিয়েছি, পাই নাই। আপনাদের মসজিদে গিয়ে দেখি মানুষ সবার শেষে এই কাজটা করে। প্রথম দাঁড়ায়, তারপরে এরকম বেকা হয়, তারপরে শেষে আমরা কি করি? সেজদা করি। সেই থেকে আমি পড়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন তিনি বলছেন, যখন বাচ্চারা সেজদায় থাকে না তার ডেলিভারিটা হয় অ্যাবনরমাল, আর যখন সেজদায় থাকে ডেলিভারিটা হয় নরমাল। যখন দুনিয়াতে প্রথম পড়ে, প্রথম কি পড়ে? প্রথম মাথা এবং সেজদা দেয় এই ছোট্ট বাচ্চা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে, সূরা মায়েদার শেষের দিকে বলছেন, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যত বেশি সেজদা দিবেন তত মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কোন সেজদা নাই যে সেজদায় বান্দার মর্যাদা বাড়ে না। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। সেজদা দিবেন তো? দিবেন তো? আরেকটা ঘটনা বলে সামনে যাচ্ছে। রাসূলের সাথে রাত কাটালেন একজন সাহাবী, নাম হলো রাবিয়া। কি নাম? রাবিয়া। মুসলিম শরীফে হাদিস এসেছে। তো তিনি রাসূলকে ওযুর পানি ঢেলে দিচ্ছেন। কিসের পানি? ওযুর পানি। তোমরা উঠছো কেন? এই, আচ্ছা, ন্যাচারাল কল। কত সুন্দর কথা গো। হ্যাঁ, নৌবাহিনীর মানুষ, আবার চাপায় ধরে রাখলে তো মুশকিল। ঠিক আছে, ওই ছেলেও যাচ্ছে বাপের সাথে, যাও, দুজন একসাথে সেরে আসবে। খুব ভালো, এরকম ছেলেকে সাথে সাথে রাখবেন। এখন যে যুগ পড়েছে, ছেলেকে ছেড়ে দিলেই ছেলে শেষ। পাপ দিয়ে খায় ফেলবে ছেলেকে, ঠিক না? ঠিক। অথবা কিসে খাবে? বাস, চোখ শেষ, লিভার শেষ, হার্টও শেষ। ছেলে দেখবে বাপের থেকে পাওয়ারফুল চশমা। এখন ছেলে বুড়া। ছেলে কি বুড়া? ছেলেকে সাথে সাথে রাখেন। গ্রামের বাচ্চাগুলোকে গ্রামে খেলাধুলায় লাগিয়ে দেন, দৌড়াতে লাগান। 2 মাইল দৌড়ান, 3 মাইল দৌড়ান। যত দৌড়াবে শরীর তত ভালো থাকবে, এনার্জেটিক হবে। আর ঢাকার বাচ্চারা, শহরের বাচ্চারা হলো ফার্মের মুরগি, দৌড়ার কোনো জায়গা নাই। এই জন্য বাচ্চাগুলো শহরে অসুখ বেশি না গ্রামে বেশি? শহরে বেশি, কারণ কোনো মুভমেন্ট নেই। এই যে আমাকে যে আনলেন, ওখান থেকে আড়ায় আনছে, এটা আমার জন্য ভালো হয়েছে। ধাক্কা ধুক্কা খাইছি, ধাক্কা ফিরি ইনশাআল্লাহ। মাহফিলে আসবেন, ধাক্কা কি ফিরি। অনেকের জুতাই চলে যায়, আমারটা জুতাটা ছিল। হ্যাঁ, এটা ভালো শরীরের জন্য। মাটির মানুষ, যত মাটিতে থাকবেন তত শরীরে উপাদান দিবেন কে? রাসূল মাটিতে বসতেন, মাটিতে ঘুমাতেন, মাটিতে সেজদা দিতেন, মাটির সাথে লেগে থাকতেন 24 ঘন্টা। মুহাম্মদ সাল্লাল্লাহু, মাটি খাটি মাটি, মাটির ঘরেই থাকতেন রাহমাতাল লিল আলামিন। বিছনাও মাটির। নিজের জামাইকে উপাধি দিয়েছে মাটির বাপ। কিসের বাপ? মাটির বাপ, আবু তুরাব। রাগ করে আমাদের ছেলেরা কোথায় যায়? আমাদের ভাইরা রাগ করলে বিড়ি খায় বেশি।
আর যেগুলো আরেকটু প্রমোশন হয়েছে গাঁজা খায়, আর একটু প্রমোশন হয়েছে কি খায়, মদ খায়। মদ, বাংলা মদ খায়া বোরে কয় মা। আছে না? কি করবেন এদের? শুধু ঝাইরা পিটানি, পিটার উপরে কোনো ওষুধ নাই। এই মদ যারা বিক্রি করে তোর 14 গোষ্ঠীর উপর লানত। তুই মদের সাথে জড়িত আসস, 5 ব্যক্তিকে লানত করছেন কে? সুদের সাথে জড়িত 5 ব্যক্তির উপর লানত করছেন কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রবিয়া পানি ঢেলে দিচ্ছেন, রাসূল বলছেন সাল আস্ক সামথিং ফ্রম মি, আমার কাছে কিছু চাও। আজকে নেতাগুলো নতুন করে আওয়ামী লীগে ঢুকে পয়সা বানানোর জন্য, হাইব্রিড নেতার অভাব নাই, ঠিক তো বেটি? শুধু কি পয়সা। হিসাব হবে, প্রতি পয়সার হিসাব নিবেন কে? রাসূল বলছেন একটা দড়ি যারা চুরি করে তাদের উপরে আল্লাহ লানত, একটা ডিম যারা চুরি করে তাদের উপরে আল্লাহ লানত। রবিয়াকে রাসূল বলছেন আমার কাছে চাও। রবিয়া মুখের দিকে তাকিয়ে আছেন, গরিব মানুষ, শুধু গায়ে একটা জামা। রাসূল বলছেন আমার কাছে চাও। আমি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়। ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার, সূরা কামারের প্রথম আয়াত। হাত তুলেছেন চাঁদ 2 ভাগ, ঠিক না ঠিক? পা তুলেছেন সিদরাতুল মুনতাহায় চলে গেছেন। হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। রাসূল বলছেন আমি যদি চাই উহুদ পাহাড় মুহূর্তে স্বর্ণ হয়ে যাবে। উহুদ পাহাড় কত বড়? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। কয় মাইল? 10 মাইল লম্বা, 2.5 মাইল স্বর্ণ হয়ে যাবে। রাসূল বলছেন আনা উহিব্বুল উহুদ, উহুদ উহিব্বুনি, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। তায়েফের ময়দানে যখন, উহুদের ময়দানে যখন রাসূলের দান্দান মুবারক শহীদ হলো, উহুদ পাহাড় কাঁদছিল। রাসূল পাহাড়ে হাত দিয়ে বলছেন লা তাবকি ইয়া উহুদ, উসকুনি ইয়া উহুদ, উহুদ থেমে যা, কাঁদবি না, নড়বি না। তোর উপর 2 জন শহীদ আছে, 2 জন গাজী আছে। কত আগে ভবিষ্যৎবাণী করছেন। 2 জন শহীদকে ওসমান এবং ওমর, ওসমান এবং, আর 2 জন গাজী হলেন আবু বকর এবং আলী, 2 জন গাজী। তোমার উপরে 2 জন শহীদ, 2 জন গাজী আছে, থেমে যাও। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ চাইবো। 3 বার বললেন। কয়বার? এখন যদি প্রধানমন্ত্রী কাউকে ডেকে বলে তুই আমার কাছে চা, কি চাইবে? মাগো কি দিবি দে। প্রথমে নমিনেশন দাও, তারপরে টাকা দাও, টাকা, ঠিক না ঠিক? কোটি কোটি টাকা দাও, বাড়ি দাও, এই দাও, সেই দাও। রাসূল বলছেন চাও। 3য়-বারে মুখ খুললেন রবিয়া, বলছে মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূল আপনার সাথে আমি বেহেশতে থাকতে চাই। কোথায়? চোখের সামনে কি ছিল দেখেন। চোখ বন্ধ হলেই দুনিয়ার খেলা শেষ। কিসের বাড়ি, কিসের ঘর? রাসূল বলছেন 3টা জিনিস মানুষের হয়। কয়টা? যেটা খেলো সেটা তার, যেটা পড়লেন সেটা আপনার, যেটা সদকা করলেন সেটা আপনার, বাকিটার মালিক আপনি। এটা সাহাবীরা বুঝেছেন। এজন্য সাহাবীদের পায়ের ধুলার সমান হওয়ার উপযুক্ত আমরা নই। সাহাবী বলছেন আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল বললেন আর কিচ্ছু না? বলছেন আর কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইসনি বিকাসসাতি সুজুদ, বেশি সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিবেন। সিজদা দিবেন তো? ইশাকের নামাজ পড়বেন তো? চাস্তের নামাজ পড়বেন তো? জাদু আছে আপনাদের এলাকায়? জাদু, হিংসা এগুলো আছে? কথা কন না কেন? জাদু, হিংসা। একজনের দেখ এর ছেলেটা খুব লেখাপড়ায় ভালো, বানমার, বানমার যাতে মাথায় কিছু না ঢুকে। দেখ সংসার নিয়ে খুব ভালো আছে স্বামী স্ত্রী, বাস 2 দিনের মধ্যে দিল তাবিজ ঢুকায়া। এখন স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রীকে স্বামীকে। এটা নাই বোধ হয়।
তিনটা কাজ করলে এটা কার্যকর হবে না। কয়টা? তিনটা। রাসূল বলছেন সাল্লাল্লাহু, 3 দিন রোজা রাখবেন। মাসে কয় দিন? 3 দিন রোজা রাখবেন। রাসূল রাখতেন 11 দিন। কয় দিন? সপ্তাহে 2টা রোজা, সোম এবং বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন এই 2 দিন রোজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সোমবার রাখি 2 কারণে, বৃহস্পতিবার 1 কারণ। সোমবারের 2 কারণ, সোমবার আমি দুনিয়াতে এসেছি, সোমবার জান্নাতের দুয়ার খোলা হয়, বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা হয়। আবার সপ্তাহের সব আমল বৃহস্পতিবার কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। রোজা রাখবো, রাসূল রাখতেন 11টা, কমসে কম 11। 4 সপ্তাহে 8টি, আর বীজের 13, 14, 15 চাঁদের এই 3টি রাখতেন।